জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদের শুরুতেই শিরোনাম। দ্য ডিপ্লোম্যাটের প্রতিবেদন, বাংলাদেশ ক্রমশ কর্তৃত্ববাদী হয়ে উঠছে, হাসিনার স্বৈরশাসন রুখতে হবে। দুধ কলা দিয়ে কালসাপ পুষেছে হাসিনা, বিপদে ফেলে সরে পড়ল দলের নেতাকর্মী। এবং সর্বশেষ জানাবো কোটা আন্দোলন নিয়ে, এবার হাসিনাকে জাতিসংঘের কড়া বার্তা, পদত্যাগ করতে হবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। সবাই কোটার পুলিশ, সবাই কোটার পুলিশ। শুধু নিজেদের কথা ভাবি না, বিশ্ববিদ্যালয় জানতে পারি রাজা থাকতো টর্চার করে মেরে ফেলেন। রাজা খারাপ চাই, রাজা খারাপ বাড়া দিন, রাজা খারাপ পুলিশ পুলিশ রাজা পুলিশ। আমাদেরকে প্রথমে রাজু ভাস্কর্য সেখানে পুলিশ দিয়ে বাধা দেওয়া হয়, যখন আমরা বাধা বেরিয়ে আসছিলাম তখন আমাদের উদ্দেশ্যে গ্রেনেড ছোড়া হয়। এই সাহস পুলিশ কোথায় পেল? পুলিশকে এই ক্যাম্পাসে ঢুকার অনুমতি কে দিল? ঢুকার পরেও তারা শিক্ষার্থীদের উদ্দেশ্য করে গ্রেনেড মারার সাহস এবং অনুমতি কার থেকে পেল? এই জবাব পুলিশকে দিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হবে। ছাত্রদের কোটা আন্দোলন নিয়ে সৃষ্ট পরিস্থিতি সম্পর্কে যথেষ্ট পরিমাণে অবহিত জাতিসংঘ। তারা বিষয়টি নিবিড়ভাবে এবং উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে বিক্ষোভকারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারির এক প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরাও মুখপাত্র স্টিফেন ডুজারিক। তার কাছে মুশফিক জানতে চান, সরকারি চাকরি ব্যবস্থায় কোটা ব্যবস্থার পরিবর্তে মেধা ভিত্তিতে নিয়োগের দাবিতে বাংলাদেশ জুড়ে প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে। নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সরকারি দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ হামলা করেছে বিক্ষোভকারীদের ওপর। এতে কমপক্ষে 6 জন শিক্ষার্থী নিহত হয়েছেন। এই পরিস্থিতি সম্পর্কে মহাসচিব কি অবহিত? উত্তরে স্টিফেন ডুজারিক বলেন, হ্যাঁ, আমরা পরিস্থিতি সম্পর্কে খুব ভালোভাবে অবহিত। নিবিড়ভাবে এবং উদ্বেগের মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি আমরা। আমি মনে করি বাংলাদেশ হোক বা বিশ্বের যে কোনো স্থানেই হোক, জনগণের শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভ করার অধিকার আছে। যে কোনো রকম হুমকি বা সহিংসতা থেকে বিক্ষোভকারীদের সুরক্ষিত রাখতে আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাই। বিশেষ করে ওইসব মানুষ যাদের শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভে অতিরিক্ত সুরক্ষা প্রয়োজন হতে পারে। এমন ব্যক্তির মধ্যে আছেন যুব শ্রেণী, শিশু এবং বিকলাঙ্গরা। শান্তিপূর্ণভাবে প্রতিবাদ বিক্ষোভ করার মৌলিক মানবিক অধিকার থাকা উচিত। এসব অধিকারকে সুরক্ষিত রাখা উচিত সরকারের। সাতজনকে হত্যা করেছে, সেই 7 জন শিক্ষার্থীর হত্যার প্রতিবাদে আমরা আহ্বান জানিয়েছি। এই যে শেখ হাসিনার পেটুয়া বাহিনী আজকে দেখে সামনে আগাতে দিচ্ছে না, আমাদের উপরে লাঠি সোটা নিয়ে অতর্কিতভাবে ঝাঁপিয়ে পড়েছে। গুলি চালিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না। কোটা আন্দোলনে নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনায় গায়বানা জানাজা নামাজ শেষে পুলিশের সঙ্গে বিএনপি ও সমমনা দলগুলোর ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় কয়েক রাউন্ড টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ। বুধবার দুপুরে পুরানা পল্টন মোড়ে এই ঘটনা ঘটে। সরেজমিনে দেখা গেছে, গায়বানা জানাজা নামাজ শেষে নেতাকর্মীরা বায়তুল মোকাররমের উত্তর গেট দিয়ে বের হয়ে পল্টনের দিকে যাওয়ার সময় পুলিশ তাদেরকে ধাওয়া দেন। এ সময় নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পুলিশ ও কর্মীদের লক্ষ্য করে ইটপাটকেল ও কয়েক রাউন্ড টিয়ার গ্যাস নিক্ষেপ করে। ঢাকার নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের প্রবেশ মুখের অংশে ক্রাইম সিন লেখা টেপ ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই টেপের সঙ্গে লেখা রয়েছে ডু নট ক্রস ডিএমপি। বুধবার ভোররাত 4টার দিকে এই টেপ টানানো হয় বলে জানা গেছে। দ্য ডিপ্লোম্যাটের প্রতিবেদন, কোটা ব্যবস্থার বিরুদ্ধে বাংলাদেশের সড়কগুলোতে প্রতিবাদ বিক্ষোভ করছেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া হাজার হাজার ছাত্রছাত্রী। পুলিশ এবং ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের হুমকি ও ভীতি প্রদর্শন সত্ত্বেও বিক্ষোভ অব্যাহত রয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের দাবি নিয়ে তিরস্কার করে তা প্রত্যাখ্যান করেছেন। আওয়ামী লীগ দাবি করে তারা জনগণের প্রতিনিধিত্ব করে এবং শাসন করার নৈতিক কর্তৃত্ব তাদের আছে। তাদের এই দাবির মূলে আঘাত করেছে এসব ইস্যু। যদিও তারা ক্ষমতায় আছে একটি নির্বাচনের মাধ্যমে, সেই নির্বাচন অবাধ ও সুষ্ঠু ছিল না অংশগ্রহণমূলক। বাংলাদেশ ক্রমশ কর্তৃত্ববাদী হয়ে উঠছে। এখানে শাসকদের বিরুদ্ধে প্রতিবাদের জায়গা চরমভাবে সীমিত হয়েছে। কোটা পদ্ধতির মতো একটি একক ইস্যু বৃহত্তর অসন্তোষ প্রকাশের একটি মাধ্যম হিসেবে কাজ করছে। কোটা বিরোধী প্রতিবাদ হলো একটি দেশে এক ধরনের ডেমোক্রেটিক প্রিকলেজ, যেখানে অসন্তোষ প্রকাশের জন্য বিরোধীদের কোনো রকম তথ্য পাওয়া এবং রাজনৈতিক স্থান দেয়া প্রত্যাখ্যান করে কর্তৃত্ববাদী নেতারা বিরোধীদের কণ্ঠরোধ এবং নীরব করে দেওয়ার চেষ্টা করেন। বাংলাদেশের সরকারি কিছু কর্মকর্তার দুর্নীতি ও বেআইনি সম্পদ অর্জনের বেশ কিছু রিপোর্ট কয়েক মাস ধরে ঘুরপাক খাচ্ছে। এর মধ্যে আছেন দেশে গভীরভাবে কর্তৃত্ববাদের নেপথ্যের একজন প্রথম সারির অ্যাক্টর, সাবেক পুলিশ ও র্যাবের প্রধান বেনজির আহমেদ, একজন ব্যুরোক্র্যাট এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা বিষয়ক একজন কর্মকর্তা। হেভিলি মেশিনেটেড ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রী হিসেবে চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসার কয়েক মাসের মধ্যেই এই প্রতিবাদ এবং দুর্নীতির খবরগুলো এসেছে। 2009 সাল থেকে ক্ষমতাকে দৃশ্যত দৃঢ় করে রাষ্ট্রযন্ত্রের ওপর পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে ক্ষমতাসীন দল কার্যত প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচনে জয়লাভ করেছে। তারা এটা করেছে একটি দুর্বল বিরোধী পক্ষের বিপরীতে, যে বিরোধী দলের সদস্যদের কঠোরভাবে নিপীড়ন করা হয়েছে। সুতরাং এতই যদি ক্ষমতা দৃঢ় করে থাকে, তাহলে কেন আওয়ামী লীগ সরকার প্রতিবাদ মোকাবেলা এবং দুর্নীতি থামাতে পারছে না? এই বছরগুলোতে শেখ হাসিনা দেশটিতে কর্তৃত্ববাদের আলোড়ন সৃষ্টি করেছেন, যেখানে সমালোচক, ভিন্ন মতাবলম্বী এবং বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে ভয়াবহ রকম নিষ্পেষণ করা হয়। এর মধ্যে আছে বানোয়াট মামলায় জেলবন্দি করা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, জোরপূর্বক গুম। যখন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা দুর্নীতির তথ্য প্রমাণ থাকার পরও মুক্ত থাকেন, বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে রাজপথের সহিংসতার পরও মুক্ত থাকেন, তখন বিরোধী নেতাকর্মীদের বাধ্য করা হয় আন্দোলনে আদালতে হাজির হতে, বাধ্য করা হয় আত্মগোপনে যেতে অথবা জেলে পাঠানো হয়। নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট অনুযায়ী বিরোধী দলের অনেক নেতাকর্মীর বিরুদ্ধে কমপক্ষে 400 মামলা আছে। বিরোধীদের মিছিল সভা বন্ধ করে দেয় পুলিশ। সাংবাদিক ডক্টর শহীদুল আলম ও রোজিনা ইসলামের মতো সমালোচকদের কারাবন্দী করা হয়। ভীতির সংস্কৃতি গ্রাস করেছে সমাজকে, যেখানে নিরাপদ থাকার জন্য নিউজ আউটলেটগুলো স্বেচ্ছা সেন্সরশিপ আরোপ করে রাষ্ট্রে আধিপত্য বিস্তার করে ক্ষমতায় থাকার 15 বছর পর সমাজে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়নি সরকার। গণতান্ত্রিক চেতনা ফিরিয়ে আনা এবং ক্ষমতার বিরুদ্ধে কথা বলার গভীর এক আকাঙ্ক্ষা বাংলাদেশিদেরকে ভিন্ন এক জীবনে প্রবেশ করিয়েছে, যেখানে তাদের প্রতিবাদ শাসকদের বিরুদ্ধে সমালোচনা গণতান্ত্রিক বিকল্প এসে নতুন এক রূপ নিয়েছে। ছাত্রলীগের টর্চার সেলে ইসলামী ছাত্র আন্দোলন নেতা কিফায়াতুল্লাহ বিন সাইফের ওপর অমানসিক নির্যাতন ও মিথ্যা স্টেটমেন্ট ভিডিও ধারণের অভিযোগ করেছে সংগঠনটি। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইসলামী ছাত্র আন্দোলন জানায়, কিফায়াত তাৎক্ষণিক ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় অফিসিয়ালে কেন্দ্রীয় সভাপতির নির্দেশনায় তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়।